প্রিয় ধান চাষী ভাইরা, আপনারা হয়তো আপনাদের জমিতে লক্ষ্য করতে পারবেন এরকম মাঝে মাঝেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের জমিতে পাতাগুলো মোড়ানোর মতো দেখা যাচ্ছে, অথবা আপনাদের জমির পাতাগুলো এরকম সাদা হয়ে যাচ্ছে। এই যে পাতার দিকটায় আপনারা লক্ষ্য করেন যে এখানে পাতা মোড়ানোর যে লার্ভাটা সেটা এখানে রয়েছে। প্রিয় ধান চাষী ভাইরা, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে যারা আমন ধান চাষ করছেন এবং এই আমন ধান চাষ করতে গিয়ে যারা বিভিন্ন রকমের রোগ এবং পোকামাকড়ের সমস্যার কারণে চিন্তিত, আজকের ভিডিওটা তাদের জন্য। আমি আজকে আপনাদেরকে ধানের একটি ক্ষতিকারক পোকা, পাতা মোড়ানো পোকা নিয়ে কথা বলার চেষ্টা করব এবং কিভাবে এটি আক্রমণ করে, কি ক্ষতি করে এবং কি সমাধান হতে পারে সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রিয় ধান চাষী ভাইরা, আমি এখন যে জমিটিতে বসে আছি, এই ধানের জমিটি যদি আপনাদেরকে একটু আমি রোটেশন করে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন এই জমিটা অত্যন্ত পরিষ্কার এবং রোগমুক্ত রয়েছে এবং প্রচুর পরিমাণে সবুজ, অর্থাৎ পাতাতে প্রচুর পরিমাণে ক্লোরোফিল রয়েছে, যার কারণে এই জমিতে আমি মাঝে মাঝে লক্ষ্য করছি যে পাতা মোড়ানো পোকা এবং মাজরা পোকা, এই দুটি পোকার আক্রমণ চোখে পড়ার মতো। প্রিয় ধান চাষী ভাইরা, আপনারা হয়তো আপনাদের জমিতে লক্ষ্য করতে পারবেন এইরকম মাঝে মাঝেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের জমিতে পাতাগুলো মোড়ানোর মতো দেখা যাচ্ছে, অথবা আপনাদের জমির পাতাগুলো এরকম সাদা হয়ে যাচ্ছে আগার দিকে। আপনারা হয়তো একটু লক্ষ্য করলে এটি দেখতে পাবেন, বা পাতাটা যদি আপনারা একটু ফাড়েন তাহলে আপনারা বা ছেলেন, আপনারা দেখতে পারবেন যে এই যে পাতার দিকটায় আপনারা লক্ষ্য করেন যে এখানে পাতা মোড়ানোর যে লার্ভাটা সেটা এখানে রয়েছে। আমি এখন যে জমিটিতে আছি এটাতেও অলরেডি পাতা মোড়ানো পোকার আক্রমণ আছে। মূলত এই যে পাতা মোড়ানো পোকাটা, এই পাতা মোড়ানো পোকাটার এটা লার্ভা, আর যে পূর্ণাঙ্গ পোকা সেই পোকাটা এখানে ডিম দিয়ে যায়। পরবর্তী সময়ে এই জায়গাটাতে এই লার্ভাটা ডিম ফুটে বের হয় এবং এখানে থাকে একটা সময়। এই যে লার্ভাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লার্ভাটা এই জায়গাটার যে পাতা থাকে, এই পাতাটার সবুজ অংশটা খেয়ে ফেলে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই যে পাতার যে সবুজ অংশটা, এই অংশটা খেয়ে ফেলছে। যেহেতু ডিমটা ফুটে বের হওয়ার পরে এই লার্ভাটাকে বেঁচে থাকতে হবে, তো তার যেহেতু প্রধান খাদ্য হচ্ছে পাতার ক্লোরোফিল বা সবুজ অংশ, সেই সবুজ অংশটা যেহেতু তার প্রধান খাদ্য, সেক্ষেত্রে সেই সবুজ অংশটা সে খেয়ে দেখেন পাতার ক্লোরোফিলটা না থাকার কারণে ওই জায়গাটা সাদা হয়ে যাচ্ছে। আপনারা যদি এটা সূর্যের আলোর দিকে ধরেন তাহলে হয়তো দেখতে পাবেন যে এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে, ঠিক জাল জাল হয়ে যাচ্ছে। তো এখন মূলত বিষয়টা হচ্ছে এই পাতা মোড়ানো পোকাটা আমাদের অবশ্যই ক্ষতি করে থাকে, আর এই পাতা মোড়ানো পোকাটাকে দমন করার জন্য আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। তো প্রিয় ধান চাষী ভাইরা, আপনারা আপনাদের জমির যে পাতা মোড়ানো পোকাগুলো দমন করার জন্য যে পদক্ষেপটি গ্রহণ করতে পারেন সেটি হচ্ছে ক্লোরোপাইরিফাস গ্রুপের যে কীটনাশকটি বাজারে পাওয়া যায়, সেই কীটনাশকটি আপনারা প্রতি লিটার পানিতে 2 ml হারে আপনাদের ধানের জমিতে স্প্রে করতে পারেন। তবে এর সঙ্গে যদি আপনারা আর একটু অ্যাড করেন বা যুক্ত করেন, সেক্ষেত্রে আপনারা যুক্ত করতে পারবেন কার্টাপ। কার্টাপটা অতি দ্রুত কাজ করবে, যার জন্য আপনার কার্টাপটা অ্যাড করতে পারেন। আর কার্টাপটা যদি আপনারা অ্যাড করেন সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে 1.5 থেকে 2 গ্রাম হারে আপনার কার্টাপটা স্প্রে রাখবেন। তাহলে এই যে পাতা মোড়ানো পোকাটা, এই পাতা মোড়ানো পোকাটার যে মদ, এই মদগুলো সহজেই দমন করা সম্ভব হবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এই যে জমি, এই জমিটাতে যখন আপনার পাতা মোড়ানো পোকা আক্রমণ করবে, পাতা মোড়ানো পোকার আক্রমণ করার পরপরই যে পাতাগুলো আক্রান্তিত হবে সেই পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তবে আপনার এই জমিগুলোতে পাতা মোড়ানো পোকা আক্রমণের আগ মুহূর্তে, ঠিক যখন আপনার এই জমিটা রোপণের বয়স 30 থেকে 40 দিন, সেই সময়টাতে আপনাদের জমিতে অবশ্যই একটা মেয়াদ সম্পূর্ণ যে কীটনাশক রয়েছে, এই মেয়াদ সম্পূর্ণ কীটনাশকগুলো স্প্রে রাখবেন। সেক্ষেত্রে আপনার ধানের জমির যে পাতা মোড়ানো পোকা সেগুলো দমন করা সম্ভব। তো প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের যে চলমান যে ধানের মৌসুম বা চলমান যে ধানের চাষাবাদটি আপনারা করেছেন, সেই ধানের চাষাবাদের যে পাতা মোড়ানো পোকা, এটি সহজেই দমন করতে সক্ষম হবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সমস্যা নিয়ে, নতুন কোনো সময়, নতুন কোনো জমিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।